রাজনীতিটা হয়ে গেছে কি জানেন ভাই, ওই যে মায় বানায় পুঁতে বেচে 10 বড়ি 1 টাকা, এরকম হয়ে গেছে। যার যা ইচ্ছা তাই করতেছে, পুরা স্বাধীনতা পাওয়া গেছে তো। কিন্তু স্বাধীনতা পাইলে কি হবে, আল্লাহর মাই দুনিয়ার বাইর, পাপ পাপ তো ছাড়ে না, আপনারা ছাড়া পাবেন না। এই শাহবাগীদের বিচার হবেই, এই শাপলা চত্বরের বিচার হবেই। আসসালামু আলাইকুম। এই যে গণজাগরণ মঞ্চ, শাহবাগী, এদের জন্ম কেন হয়েছিল, কিভাবে এদের জন্ম হলো, এটা আমরা সবাই জানি। যারা জানেন না তাদের জন্য 2 লাইনে বলি। ওদের জন্ম হয়েছিল শেখ হাসিনার আঁচলে। হ্যাঁ, তার আঁচলেই। তাদের মা শেখ হাসিনা, মায়ের আশা পূরণ করার জন্য এই মঞ্চটা জন্ম দেওয়া হয়েছিল শাহবাগে। বিশ্ববিদ্যালয়ের সামনে, সামনে 2টা হাসপাতাল, সারা দিন রাত 24 ঘন্টা মাইক বাজায়া এখানে দেশের গান, মনে করেন যে পুরা দেশের চেতনা এখানে ঢাইলা দেওয়া হইতো। এবং সারা দেশের যত সাংবাদিক আছে চ্যানেলের, এদেরকে বাধ্য করা হইতো 24 ঘন্টাই তারা এখানে থাকতো, কেউ ঘুমাইতো না। রাত দিন 24 ঘন্টা লাইভ চলতো। তাদের কি চাওয়া? তাদের চাওয়া পাওয়া একটাই, আইন মানি না, ফাঁসি চাই, আইন মানি না, ফাঁসি চাই। কাদের ফাঁসি চাচ্ছিল? জামাতে ইসলামের বিচার চলতেছিল তখন। জামাতে ইসলামের বিচারে বিচারকরা, বিজ্ঞ বিচারকরা রায় দিলেন যে না, কাদের মোল্লা সাহেব যাবজ্জীবন কারাদণ্ড, আল্লামা সাইদি হুজুর যাবজ্জীবন কারাদণ্ড। এরা মঞ্চ বানায়া আয়সা দাবি তুললো বিচার মানি না, ফাঁসি চাই, মানে ওই রায় মানি না। এটা কার মনের আশা পূরণ করার জন্য? ওই যে বললাম, যার আঁচলে এদের জন্ম, তার মনের কথা। সেটা চালাকি করলো, মানে শেখ হাসিনা একটা চালাকি করলো যে বিচারকরা এইভাবে রায় দিবে, তারপরে কি হবে, জনগণ একটা মঞ্চ বানায়া ওইখান থেকে যখন বিচার চাইবে তখন মানুষ ভাববে আমার কোনো দোষ নাই, আমি এর মধ্যে কোনো কিছুতে জড়িত না। দর্শক চাইতেছে, বিচারকরা আবার মাইনা নিছে। এই ফাঁসি চাওয়াতে কিন্তু বিচারকরা আবার মাইনা নিছে। কিভাবে কি হয়েছে আমি জানি না ভাই, কিভাবে এরা বিচার হইল জানি না। এই বিচারের আবার তদন্ত হওয়া উচিত। কারণ কি, যেখানে বিচারক রায় দিল যাবজ্জীবন, সেখানে এই যে ইমরান সরকার, এই যে শয়তানটা, এই শয়তানটার কারণে, এর দলের কারণে এরা ফাঁসিটা দিল। কারণ এখান থেকে ফাঁসি চাওয়া হয়েছে। আর এই যে মঞ্চটা, গণজাগরণ মঞ্চ শাহবাগী, এটাকে জানেন পপুলার করা হয়েছিল কিভাবে? অনেক সেলিব্রিটি এখানে আইসা 10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা বৈঠা থাকছে, অথবা ভাষণ দিছে, অথবা গানের সাথে ঠোঁট মিলাইছে। অনেক বড় বড় ক্রিকেট প্লেয়াররাও এখানে আসছে। বাদ নাই ভাই, বাদ নাই। কারণ কি জানেন, ওরা সরকারের কাছ থেকে তো সুযোগ সুবিধা নিচ্ছে, গোপনে গোপনে অনেক আসতে বাধ্য। এইভাবে এই গণজাগরণ মঞ্চটাকে জানেন পপুলার করা হয়েছিল। এই সারা দেশের নজর থাকতো এই মঞ্চের দিকে। এই মঞ্চ থেকে যা চাওয়া হইতো সে দাবি পূরণ করা হইতো। আল্লামা সাইদি হুজুরকে যখন যাবজ্জীবন দিল, তখন এই ক্রিকেট প্লেয়াররা জানেন এই মঞ্চে আইসা ফাঁসি চাইছে। আল্লামা সাইদি হুজুর বলছে না, হে আল্লাহ, আমাকে যারা অপমান করলো, অপদস্থ করলো জাতির সামনে, তুমি তাদের বিচার করবা। আল্লাহ বিচার করে নাই। আল্লামা সাইদি হুজুরের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। কিন্তু উনি দুশ্মন হয়েছিলেন কেন জানেন? উনি কিন্তু একমাত্র মানুষ যেখানে সংসদে দাঁড়ায়া ভারতের বিরুদ্ধে কথা কইছে, যেখানে গেছে ভারতের বিরুদ্ধে কথা বলছে। আজকে যে ভারত বিরুদ্ধে আন্দোলন চলতেছে, আমরা বুঝতে পারছি যে ভারত আমাদেরকে গ্রাস করে খায় ফেলছে। 54 বছর আমাদেরকে শেষ করে দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের চোখ খুলে দিছে। আমরা এখন বুঝতে পারছি, 5ই আগস্টের পর বুঝতে পারছি। আর 1 যুগ আগে আল্লামা সাইদি হুজুর বুঝতে পারছিল। আর ওই উনার বুঝতে পারার কারণেই ওই যে ভারতের ডিপ স্টেট, বাংলাদেশের ডিপ স্টেটের সাথে তাল মিলায়া এই গণজাগরণ মঞ্চ বানায়া এখান থেকে রায় ঘোষণা করা হইতো। এদেরকে কি ছাইরা দেওয়া যায়? ছাইরা দেওয়া যায় না। এরাও বিচারের অধীনে চলে আসছে। অলরেডি এখানে 9 জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাইরেছে। আরো আছে ভাই 100-র উপরে আসামি। চুনচুনকে বাইর করা হবে, চুনচুনকে বাইর করা হবে। কেউ ছাড় পাবেন না। কারণ কি জানেন?
এরা একটা গণহত্যার সাথে জড়িত ছিল। শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে সেই রাতে এরাও হেলমেট টেলমেট পইরা আর্মস টার্মস নিয়া পুলিশের সঙ্গে এরাও এই গণহত্যা চালাইছে। বিচার তো হইতেই হবে, কেন হবে না? এই যে যারা শহীদ হয়েছে 1400, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 শহীদ হয়েছে। এই 1400 পরিবারের মা বাপ বিচার চায়। আজকেও তারা মাঠে নামছে, তারা বিচার চায়। 14,000 যে পঙ্গু সারা বাংলাদেশের হাসপাতালে কাতরাইতেছে, তাদের মা বাপ এবং তারা বিচার চায়। তাদের বিচার তো আগে, তারপরে অন্য সরকার, নির্বাচন, যা কিছু ইচ্ছা, আগে বিচার হইতেই হবে। এই শাহবাগীরা আর মাঠে নামতে পারবে? আর শাহবাগে আসতে পারবে না। এই শাহবাগ কাণ্ডে জানেন একটা ভালো ঘটনা ঘটছে, সেটা কি জানেন? ছাত্রদল আর ছাত্র শিবির এক মঞ্চে চলে আসছে। কারণ কি জানেন? এই শাহবাগীরা সালাউদ্দিন কাদের চৌধুরী, বিএনপি সবচেয়ে বড় নেতা, তার ফাঁসি চাইছিল, তাকে ফাঁসি দিছিল। এবং জানেন আপনারা, তারা দল বান্ধা চিটাগাঙে কবরে যায়া, এই শাহবাগীরা চিটাগাং রাউজানে কবরস্থানে যায়া কবর উপরে হামলা করছিল। চিন্তা করতে পারেন? যার জন্য ছাত্র দলও কিন্তু ছাত্র শিবিরের সাথে চলে আসছে। আর ছাত্র শিবিরের ভিতরে তো আগুন জ্বলতেছেই। ওনারা আল্লামা সাইদি হুজুরকে ফাঁসি দেওয়ার জন্য এখান থেকে দাবি তুলছিল। একজনের যাবজ্জীবন হয়েছে, তার ফাঁসি চাইছে। এইভাবে অনেকের ফাঁসি দেওয়াইছে। তোমাদেরকে আবার বুঝাবে রাজনীতি কি। আপনারা চিন্তা করেন, এই যে লাকি মেয়েটা দেখেন পুলিশের গায়ে হাত তুলছে। কিছু পত্রিকা জানেন ভুল ব্যাখ্যা দিছে, ওই পুলিশ অফিসার সামনে এসে কথা বলছে এবং ভিডিও ফুটেজ আছে। এই মেয়েটি আগে গায়ে হাত তুলছে এবং তারা আগে হাত তুলছে। উনি সিভিলে ছিলেন, উনি বারবার বুঝাইতেছিলেন যে তোমরা হট্টগোল করো না, তোমরা 2-4 জন চলো আমার সাথে ভিতরে। কিন্তু না, পুরো দল মাইন্দা যাবে। এদের নিয়ত খারাপ ছিল। এই লাকি মেয়েটার গত 7 মাসের তার ফেসবুকের স্ট্যাটাস গুলা দেখেন, সব কিছু এই সরকারের বিরুদ্ধে। এবং যখন জুলাই আগস্টের অভ্যুত্থান চলতেছিল, সব কিছু জুলাই অভ্যুত্থানের সবাই বিরুদ্ধে কথা বলছে। এর পিছনে কেউ একজন আছে। এই সমস্ত কল রেকর্ড বাইর করতে পারেন, এই সমস্ত কল রেকর্ড বাইর করা উচিত। আর ওকে কেন গ্রেফতার করতেছেন না? ও পুলিশের গায়ে হাত তুলছে, তো ওকে কেন গ্রেফতার করা হচ্ছে না? ওকে গ্রেফতার কইরা ওর কল রেকর্ড এবং ওর সাথে কার কার যোগাযোগ আছে, কেন আজকে এই ঘটনা ঘটাইলো, সবকিছু বাইর করেন। বাইর করলেই তো সবাই সাবধান হবে। সবাইকে সাবধান তো হইতেই হবে, সাবধান হইতে বাধ্য। কোনো চিন্তা করেন না ভাই, কেউ গায়ের জোরে চলবেন তো? গায়ের জোর কারোর চেয়ে কারো কম না, রম না সম না, কেউর চেয়ে কেউ কম না। সবার জন্য সবাই দোয়া করবেন, উপরওয়ালার উপরে বিশ্বাস রাখবেন। আল্লাহ হাফেজ।